আমার কাছে অনেকখানি মনে হয়েছে যে ছাত্র শিবির ইলেকশন জিতেছে, কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি হাইরা গেছে। কারণ ছাত্র শিবির কিন্তু তার ইশতেহারে একবারও ইসলাম নাম লিখতে পারে নাই। ছাত্র শিবিরের ইশতেহার কিন্তু অনেক বেশি মধ্যপন্থী এবং দলের শিবির তো স্বনামে তো নির্বাচনও করেনি। না না, ওটা তো সবাই সবার জোটের নামে ইলেকশন করেছে। কিন্তু আপনি যদি ধরে নেন আর কি, যে যেহেতু ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ছিল, যে স্বতন্ত্র ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ শিক্ষার্থী শিক্ষার্থী জোট, তো এটা তো ছাত্র শিবিরের লিডারশিপ এখানে ছিল। কিন্তু আপনি যদি দেখেন যে ছাত্র শিবির যে ইলেকশনই প্রচারণা বা তার যে স্টাইলটা সে নিয়েছে, সেটা কিন্তু ঠিক তার রাজনীতির স্টাইল না, এটা মধ্যপন্থী রাজনীতির স্টাইল নিয়েছে। এটা কি ইতিবাচক নয়? ইতিবাচক নেতিবাচকের থেকে আমার মনে হয় তাহলে তো তার রাজনীতি যে ভুল ছিল এটা তার স্বীকার করতে হবে ছাত্র শিবিরকে, যে আমরা যে তাহলে এতদিন ধরে যে রাজনীতিটা তারা করে এসেছে, যেভাবে ইসলামের নামে তারা এখানে রাজনীতি করতে চেয়েছে, সেই স্টাইলটা তাহলে ভুল, সেটা স্বীকার করে নিয়ে কেউ যদি নিজের রাজনৈতিক ফর্ম চেঞ্জ করে, সেটা তো নিশ্চয়ই তারা সাধুবাদ জানানো যাইতেই পারে, ওটা ভালো হোক আর খারাপ হোক। কিন্তু অন্যদিকে আমি যদি দেখি যে মেঘমল্লার বসু, সে কিন্তু তার যে আইডিওলজি, সেই আইডিওলজির জায়গা থেকে কিন্তু অন্য কোনো বক্তব্য সে কিন্তু দেয় নাই। তার হইয়া কেউ নাজিরা বাজার খাওয়ায় নাই, তার হইয়া কেউ স্টার হোটেলে খাওয়ায় নাই, তার হইয়া কেউ বাইকের রাইড দেয় নাই, কিছুই করে নাই। ফলে মেঘমল্লার বসুকে যে 4,949 জন ভোট দিয়েছে, তারা কিন্তু কেউ হুজুগে ভোট দেয় নাই।